হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এগ চিকেন ফ্রাইড রাইস, একদম রেস্টুরেন্টের স্বাদে। আর খুব সহজভাবে আমি এটা তৈরি করেছি, একদম ঘরোয়া উপকরণে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম বাসমতি চাল। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। চালের মধ্যে অনেক নোংরা থাকে, তাই আমি জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। চাল আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমি এটা ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এদিকে আমি নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভিনিগার। ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রসও ইউজ করতে পারো। এখন আমি সব কিছু চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এরপর আমি এটা রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি চলে এসেছি সরাসরি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি পরিমাণ মতো জল। আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের তেজপাতা। আমি 2 চা চামচ লবণ দিয়েছি, লবণের পরিমাণটা একটু বেশি করেই দেবে। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। চুলার জলটা হাই ফ্লেমে রেখে আমি এই জলটা ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। জল ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। আমি হাই ফ্লেমে রেখেই 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। আমি 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ফোটানো যাবে না, 100%-এর মধ্যে 80% ফুটিয়ে নিতে হবে। এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। আমি আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল একটু বেশি করেই নিয়ে নেব আর আমি হাই ফ্লেমে রেখে ভালো করে গরম করে নেব। তেল আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে নেওয়া গাজর। গাজর সিদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য আমি আগেই গাজর দিয়ে দিলাম আর কিছুক্ষণ ভেজে নেব। গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা বিনস আর গাজর আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। বিনস গাজর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকামও আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব 1 মুঠ মতো মটরশুঁটি। আমি আর কোনো সবজি দেব না। এবার আমি সব কিছু আরও কিছুক্ষণ ভেজে নেব। সবজি ভাজা হতে হতে আমি এদিকে একটা বাটিতে 2টি ডিম ভেঙে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা চাইলে এর মধ্যে গোলমরিচ গুঁড়োও দিতে পারো। ভালো করে মিশিয়ে নেব। এদিকে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিম আমি নেড়ে চেড়ে ভেঙে নেব, যেটাকে বলে ডিমের ভুজিয়া। আমি ভুজিয়া তৈরি করে নেব। ডিম ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ডিম আমি ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আমি ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেব। চিকেন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ছোট ছোট টুকরো করে কাটা। এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন। আমি 7-8 কোয়া রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। কিছুক্ষণ ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দেব কুচানো আদা।
রসুনের থেকে আদার পরিমাণটা একটু কম করেই নেবে। আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ভাত। একটু নেড়ে দেব। এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজি আর ডিম। দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন। ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে লঙ্কার জায়গায় গোলমরিচ গুঁড়োও দিতে পারো। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব হাফ চা চামচ ভিনিগার। আর দিয়ে দেব হাফ চা চামচ সয়া সস। চুলার জালটা হাই ফ্লেমে রেখে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, খুব বেশি দেবে না, খুবই অল্প পরিমাণে চিনি দেবে। যারা পছন্দ না করো তারা স্কিপ করতে পারো। তো হাই ফ্লেমে রেখে 3-4 মিনিট আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে এগ চিকেন ফ্রাইড রাইস। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে, একদম রেস্টুরেন্টের মতো। আর তোমাদের কাছে যদি এই রেসিপি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।